আজ আমরা দেখাবো কিভাবে একটি রুবিক্স কিউব সহজেই সলভ করতে হয়। শুরু করার আগে রুবিক্স কিউবের কয়েকটি পার্ট সম্পর্কে জেনে নিই। পাশে থাকা তিন কালার বিশিষ্ট একটি পিসকে বলা হয় কর্নার। দুটি কর্নারের মাঝের অংশকে বলা হয় এজ, এবং প্রতিটি কিউবের মাঝখানে থাকা অংশকে বলা হয় সেন্টার। একটি রুবিক্স কিউবে মোট 12টি এজ, 8টা কর্নার এবং 6টি সেন্টার থাকে। এছাড়া আমাদের কয়েকটি জিনিস জানা দরকার, সেটি হচ্ছে রুবিক্স কিউবের কয়েকটি মুভ রয়েছে। প্রত্যেকটি মুভের উপর ভিত্তি করেই আমরা একটি রুবিক্স কিউব সলভ করতে পারি। যখন আমরা ডান দিকের পাশটিকে ঘড়ির কাঁটার মতন ঘোরাই, অর্থাৎ যখন এভাবে দেই তখন এটিকে বলা হয় রাইট। যখন অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরাই তখন সেটিকে বলা হয় রাইট ইনভার্স। ঠিক তেমনি বাম দিকে উল্টো একটি কেস ঘটে। যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই তখন বলা হয় লেফট, এবং ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরাই তখন বলা হয় লেফট ইনভার্স। ঠিক তেমনি আপ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আপ ইনভার্স, ঘড়ির কাঁটার উল্টো দিকে। ঠিক তেমনি ডাউন, ঘড়ির কাঁটার উল্টো দিকে ডাউন ইনভার্স। এইটুকুর উপর ভিত্তি করেই আমরা একটি রুবিক্স কিউব সহজেই সলভ করতে পারি। প্রথমে কিউবটিকে স্ক্রাম্বল করি। রুবিক্স কিউব সলভ করতে প্রথমে একটি ফিক্সড সেন্টার ধরে নিতে হবে। আমরা সাদাকে আমাদের ফিক্সড সেন্টার হিসেবে ধরে নিচ্ছি। আমাদের প্রথম টার্গেট একটি সাদার প্লাস সেট তৈরি করা। সাদার একটি প্লাস বানানোর জন্য আমরা যে কাজটি করব, সাদার অপর সাইডে অর্থাৎ হলুদে একটি সাদার একটা প্লাস সেট বানাবো। এখানে দেখতে পাচ্ছি একটি সাদা অটোমেটিক আছে। এখন এইটাকে এই জায়গায় নিতে হবে। একটি ঘড়ির কাঁটার মতন ঘোরালেই দেখা গেল উপরে উঠে আসছে। ঠিক তেমনি এটাকে আমাদের উপরে উঠাতে হবে। এখন এই এজটি সম্পূর্ণ ঠিক জায়গায় আছে, কিন্তু সাদাটা অপর পাশে আছে। আমাদের আনতে হবে সাদাটাকে এই জায়গায়। এটাকে একটা ব্যাড এজ বলা হয়। এর জন্য আমরা যা করব, প্রথমে এটাকে নিচে নামিয়ে দেব। তারপর উপর থেকে ডান দিকে সরিয়ে দেব। এবার এটাকে এখানে বসিয়ে দেব। এরপর যা করব তা হলো প্রতিটি এজের সাইড কালার, অর্থাৎ সাদার সাথে কমলা, সাদার সাথে লাল, সাদার সাথে সবুজ, সাদার সাথে নীল, তাদের সেন্টার কালারের সাথে মিলাবো এবং নিচে নিয়ে আসব। এখানে প্রথমে দেখতে পাচ্ছি সাদা এবং নীল অলরেডি মিলে গেছে, তাই এটাকে আমরা নিচে নিয়ে আসব। এবার সবুজকে সবুজের সাথে মিলাবো। সবুজ সেন্টার এখানে অবস্থিত এবং সবুজ এজ এই জায়গায়, তাই সেন্টারের কাছে এজকে নিয়ে আসলাম। তারপর এটাকে নিচে নামিয়ে দিলাম। লাল অলরেডি মিলে আছে, তাই লালটাকেও আমরা নিচে নামিয়ে দিলাম। এবার কমলা এজ এখানে, সেন্টার এখানে, তাই আমরা আগে এজটাকে সেন্টারের কাছে নিয়ে আসলাম এবং এটাকে এখানে নিয়ে আসবো। এভাবেই আমরা আমাদের প্রথম ধাপটি সম্পন্ন করলাম। এবার আমরা দ্বিতীয় ধাপে চলে যাব।
এখন আমাদের প্রথম কাজ হচ্ছে 4 জায়গায় 4টা কর্নারকে ঠিক অর্থাৎ সঠিক পজিশনে বসানো। এজন্য যা করতে হবে তা হলো কর্নারে 3টা কালার খেয়াল করতে হবে এবং কর্নার 4টিকে খুঁজে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সাদার একটি কর্নার, এখানে একটি সাদার কর্নার অলরেডি ঠিক জায়গায় আছে, কিন্তু কালারগুলো ঠিক নেই। এজন্য আমাদের যা করতে হবে সঠিক কালার অনুযায়ী প্রত্যেকটি কর্নারকে সঠিক জায়গায় বসাতে হবে। আমরা প্রথমে এই কর্নারটি দিয়ে শুরু করব। এখানে দেখতে পাচ্ছি সাদা, নীল এবং কমলা, তাই আমরা এটাকে সাদা, নীল এবং কমলার মাঝখানে নিয়ে আসলাম। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বাম দিকে অর্থাৎ এটা এভাবে সরাসরি উপরে চলে আসতেছে। এই জন্য আমাদের যা করতে হবে এটাকে আমরা নিচের ডান দিকে সরিয়ে দেব এবং বাম দিক থেকে উপরের এটা নামিয়ে দেব। তারপর সাদাটা পজিশন বসিয়ে দেব এবং উঠিয়ে দেব। অলরেডি মিলে গেছে। এবার আমরা যা করব এখানে সাদা, লাল এবং সবুজ এই 3টা আগে সঠিক পজিশনে নিয়ে আসি। সাদা, লাল এবং সবুজ। একটু আগে আমরা যে কেসটি দেখছি এটা তার উল্টো একটি কেস। এটা ডান দিক থেকে উপরে উঠে যাবে সরাসরি, অর্থাৎ পয়েন্টটা হবে এভাবে। তাই আমাদের যা করতে হবে এটাকে এবার বাম দিকে নিয়ে যেতে হবে, ডান দিক থেকে এটা নামিয়ে দিতে হবে এবং এটাকে বসিয়ে দিতে হবে। তো অলরেডি আমরা দুটো কর্নার করে ফেলেছি। এবার আমরা আমাদের তৃতীয় কর্নারটা খুঁজব। এটা একটা ডিফারেন্ট এবং এটা একটা কঠিন কর্নার বলতে পারেন। এখানে আমরা একটু আগে দেখেছি প্রতিটি কর্নারে সাদা হয় এখানে অথবা সাদাটি এখানে ছিল, কিন্তু এবার সাদাটা নিচে আছে। এই জন্য আমরা কি করব, আগে নীল এবং লালের সঠিক পজিশনে নিয়ে আসবো এটাকে। এই যে সাদা, লাল এবং নীলের মাঝখানে। তো আমরা কি করব, প্রথমে এটিকে নিচে নামিয়ে দেব। তখন দেখা যাবে এটা গুড এজে পরিণত হয়েছে, অর্থাৎ গুড কর্নারে। সো এটাকে সরিয়ে দেব এবং এটাকে আবার উপরে উঠিয়ে দেব। তখন দেখা যাবে এটা আগের এজে আমরা পেয়ে গেছি। আবার আমরা কি করব, সাদা, লাল এবং নীলকে সাদা, লাল এবং নীলের মাঝখানে নিয়ে আসব। প্রথমে দেখিয়েছিলাম যে কিভাবে এটা বাম দিক থেকে উপরে ওঠে। সো আমাদের এটাকে প্রথমে ডান দিকে নিয়ে যেতে হবে, তারপর বাম দিক থেকে নামিয়ে দেব, তারপর এটাকে পজিশনে বসিয়ে দেব, আবার উঠিয়ে দেব। ঠিক তেমনি একইভাবে যত এটা বাম দিক থেকে উঠে যাবে, সো আমরা এটাকে ডান দিকে নামিয়ে দেব, বাম দিক থেকে নামিয়ে নিচের ডান দিক দিয়ে আবার বসিয়ে দেব। এভাবে আমরা আমাদের দ্বিতীয় ধাপটি সম্পন্ন করলাম। এখন আমরা আমাদের তৃতীয় ধাপে চলে যাব। আমাদের তৃতীয় ধাপটি হলো মিডিল লেয়ারটি মেলানো। মিডিল লেয়ার মেলানোর জন্য আমাদের প্রথমে একটি টি শার্ট তৈরি করতে হবে এবং খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা সাদাকে আমাদের প্রথম ফার্স্ট সাইড ধরে নিয়েছি, যে সাদার অপোজিটে যে হলুদ আছে এমন একটি এজ ব্যবহার করতে হবে যে জায়গায় হলুদ নেই। যেমন প্রথম যে টিটা বানিয়েছি তাতে নিচে সবুজ রয়েছে, অর্থাৎ হলুদ নেই, তাই এএসটি ব্যবহার হবে। প্রথমে আমরা যে জায়গায় থাকুক না কেন ঘুরিয়ে এনে ফার্স্টে একটা টি বানিয়ে নেব এবং টি বানানোর পর এজের নিচের কালারটা খেয়াল করব। এখানে যেমন এজের নিচের কালারটা সবুজ এবং সবুজটা বাম দিকে আছে। সো আমরা যা করব তা হলো প্রথমে এটিকে ডান দিকে সরিয়ে দেব, বাম দিকটা নামিয়ে দেব এবং এটাকে আবার সেই টি অর্থাৎ আগের জায়গায় ফিরিয়ে আনবো। এবার সাদা দুটোকে উপরে উঠিয়ে দেব। তখন দেখা যাবে সাদা এটা পেয়ার তৈরি হয়ে আছে। আমি প্রথমে দেখিয়েছিলাম কিভাবে এটাকে উপরে নিতে হয়।
সো যা করব তা হলো প্রথমে নিচের দিকে ডান দিকে সরিয়ে দেবো এবং ডান দিক থেকে এটা নামিয়ে দেবো। সো আবার এটাকে পজিশনে বসিয়ে দেবো এবং উপরে উঠিয়ে দেবো। তখন দেখা গেল মিডিল লেয়ারের একটি পুরো মিলে গেছে। পরবর্তীতে আবার সবুজ এটাকে ঘুরিয়ে এনে বসালাম, এটা টি শার্ট তৈরি হয়েছে এবং নিচের কালারটি হচ্ছে কমলা। কমলা যেহেতু এটার বাম দিকে আছে, সো আমরা ডান দিকে নিয়ে যাব এবং বাম দিক থেকে প্রথমে নামিয়ে দেব, পরে আবার ডান দিকে টি শার্টটা তৈরি করব এবং বাম দিকের এটা উপরে উঠিয়ে দেব। সো এগেইন আর একটি পেয়ার তৈরি হচ্ছে। প্রথমেই দেখিয়েছিলাম যে কিভাবে উপরে উঠাতে হয়। সো প্রথমে ডান দিকে সরাবো, ডান দিক থেকে নামিয়ে দেব, আবার ডান দিকে নেব, উঠিয়ে দেব। এবার আমরা কমলাটাকে কমলার নিচে নিয়ে এসে একটা টি শার্ট তৈরি করব এবং নিচের কালারটি খেয়াল করবো, যেহেতু নীল, নীল যেহেতু বাম দিকে যায়, সো ডান দিকে দেব, বাম দিক থেকে নামিয়ে দেব, আবার ডান দিকে টি শার্টটি তৈরি করব, বাম দিকে একটা উঠিয়ে দেব, এগেইন আর একটি পেয়ার তৈরি হয়ে আছে। সো বাম দিকে সরাবো, ডান দিক থেকে নামিয়ে দেব, পজিশনটা ঠিক করে এবার উপরে উঠিয়ে দেবো, এগেইন মিলে গেল। এটি একটি ব্যাড এজ বলতে পারেন, এটা একেবারে পারফেক্ট পজিশনে আছে কিন্তু ফ্লিপড হয়ে আছে, অর্থাৎ ঘুরে গেছে। সো আমাদের কি করতে হবে, মনে মনে ধরে নিতে হবে এইটাকে আমাদের এখানে নিতে হবে। সো যা করব তা হলো বাম দিকে সরাবো, ডান দিকে নামাবো, আবার ডান দিকে নেব, এটাকে উঠিয়ে দেব এবং সাদাকে উপরে উঠাবো। সেটা বাম দিক থেকে নামিয়ে এখন দেখা যাবে পেয়ারটি নেমে আসছে। এখন আমরা জানি যে এটা কি করতে হবে, যেহেতু নীলটা ডান দিকে আছে, সো আমাদের বাম দিকে নিয়ে যেতে হবে। ডান দিক থেকে নামিয়ে দেব, নিচে ডান দিকে নিয়ে যাব এবং উপরে উঠিয়ে দেব। সো এখন জানি আপনারা জেনে গেছেন যে কী করতে হবে। প্রথমে আমাদের ডান দিকে নিতে হবে, পরে বাম দিক থেকে নামিয়ে আবার বাম দিকে নিতে হবে, উপরে উঠিয়ে দেব। এখন আমরা আমাদের মিডিল লেয়ার এবং তৃতীয় ধাপটি সম্পন্ন করলাম। এর পরবর্তী ধাপ হচ্ছে সাদার অপোজিট সাইডে অর্থাৎ হলুদে এটি প্লাস শেড তৈরি করা। এজন্য এখন থেকে আমরা সূত্র প্রয়োগ করা শুরু করব। প্রথমেই আপনাদের আমি নোটেশনগুলো দেখিয়ে দিয়েছিলাম। যখন একটি ডট শেড থাকবে তখন আমরা যা করব, অ্যালগরিদমটি হচ্ছে এরকম: ফন্ট আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ফন্ট প্রাইম, একটি এল শেডের মতন তৈরি হয়ে আসছে। এবার এমনভাবে ধরবো যাতে সামনে ধরলে দেখা যায় একটি উল্টো এল। সো আবার আমরা সেম অ্যালগরিদমটা দেব, ফন্ট আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ফন্ট প্রাইম, এখন একটি এল শেড তৈরি হয়ে আসছে। সো এভাবে ধরে আমরা অ্যাগেইন সেই অ্যালগরিদমটি দেব, ফন্ট আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ফন্ট প্রাইম, একটি প্লাস শেড তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটি এজকে তার সেন্টারের কালারের সাথে মেলানো। এখানে দেখা যাচ্ছে একটি কালার মিলে আছে, কিন্তু আমরা দুটি কালার মেলাবো, তাই ঘোরাতে থাকবো। একটি কালারও এখনো মেলেনি, এগেইন ঘোরাবো, এখনো একটি কালারও মেলেনি, একটি কালার মিলছে। তো এগেইন যখন ঘোরাবো তখন দেখতে পেলাম লালটা তার সেন্টারের সাথে মিলে গেছে, নীলটা তার সেন্টারের সাথে মিলে গেছে, সবুজ মেলেনি, কমলা মেলেনি। সো আমরা যা করব তা হলো পরিপূর্ণ একটি মেলা এজ সামনে রাখবো এবং আরেকটি বাম্পস দিকে রাখবো। তারপর যে অ্যালগরিদমটি দেবো তা হলো আর ইউ ইউ
আর প্রাইম ইউ প্রাইম আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম। এখন দেখা যাবে প্রত্যেকটি এস তার সেন্টারের সাথে মিলে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে সঠিক কর্নারগুলো খুঁজে বের করা। এখানে দেখতে পাচ্ছি একটি কর্নার পুরোপুরি মিলে আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে হলুদ ঠিক আছে, কিন্তু নীল লাল, এখানে লাল নেই। ঠিক তেমনি লাল লাল আছে কিন্তু সবুজ নেই, অর্থাৎ এটা ভুল পজিশনে আছে, এটাও ভুল পজিশনে আছে। ঠিক তেমনি এটাও ভুল পজিশনে আছে, কারণ এখানে কমলা নীল এটা নাই, কিন্তু এই একটা একেবারে সঠিক পজিশনে আছে। সো যা করতে হবে, যে কোনো একটি সঠিক কর্নারকে ডান দিকে রেখে, অথবা যখন দেখা যাবে কোনো কর্নারই ঠিক নেই, যে কোনো একটিকে ডান দিকে রেখে তারপর যেটা প্রথমে সঠিকভাবে মিলে আছে অর্থাৎ এরকম থাকবে, তখন সেটাকে ডান দিকে রেখে এই সূত্রটি প্রয়োগ করতে হবে। এল প্রাইম ইউ রাইট আপ প্রাইম লেফট আপ আর প্রাইম ইউ প্রাইম। এখন দেখা যাচ্ছে কর্নার এখনো মেলেনি, এটাও কমলা কমলা এখানে নাই, নীল আছে হলুদ আছে, এখানে লাল থাকলে সঠিক হতো, এইটা এই জায়গায় থাকা কথা ছিল। সো অ্যাগেইন আমরা একই সূত্র দেবো একই পজিশনে রেখে, লেফট ইনভার্স আপ রাইট আপ ইনভার্স লেফট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স। এখন দেখা যাচ্ছে প্রত্যেকটি সঠিক পজিশনে আছে, সবুজ সবুজ, হলুদ হলুদ, লাল লাল, নীল নীল, লাল লাল, হলুদ হলুদ, কমলা কমলা, নীল নীল, হলুদ হলুদ। সো আমরা এখন লাস্ট ধাপে চলে এসেছি। এখন দেখা যাচ্ছে একটি কর্নার পুরোপুরি সঠিক পজিশনে আছে, সো এটিকে আমরা বাম দিকে রাখবো এবং এই অ্যালগরিদমটি দিয়ে যাব, আর ইউ ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম, লেফট প্রাইম আপ আপ লেফট আপ এল প্রাইম ইউ এল। এখন দেখা যাচ্ছে এই কর্নার এবং এই কর্নার পুরোপুরি মিলে গেছে, কিন্তু এই দুটি এখনো মেলেনি। সো মেলাগুলোকে বাম পাশে এবং না মেলাগুলোকে ডান পাশে রেখে সেম অ্যালগরিদমটি দিয়ে যাব। তবে অ্যালগরিদমটি শুনতে বা দেখতে যতটা জটিল হচ্ছে, আসলে কিন্তু তা না। একবার উঠিয়ে আমরা এটাকে এই পজিশনে আনবো, তারপর আবার এটাকে পজিশনে করবো, কিন্তু একটি ধাপ স্কিপ করে সূত্রটি আস্তে আস্তে বুঝে বুঝে দিলেই আপনাদের কাছে সহজ হয়ে যাবে। আর ইউ ইউ আর প্রাইম, এখন এটিকে আবার এই জায়গায় আনতে হবে। সো আর আপ প্রাইম রাইট, ঠিক তেমনি লেফট আপ আপ, সরি লেফট প্রাইম আপ আপ লেফট, এটাকে এখন আমাদের এই জায়গায় আনতে হবে, আপ লেফট প্রাইম আপ লেফট প্রাইম। সো অ্যাগেন আমরা সেই সূত্রটি দেব, রাইট আপ আপ রাইট প্রাইম আপ প্রাইম রাইট আপ প্রাইম রাইট প্রাইম। সো লেফট ইনভার্স আপ আপ লেফট আপ লেফট ইনভার্স আপ ইনভার্স লেফট। সো ফাইনালি আমরা একটা রুবিক্স কিউব সলভ করা শিখলাম। যে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।